আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে এখন? ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আমরা গতদিন যে পর্যন্ত করেছিলাম ইউনিটারি মেথডের, মানে ঐকিক নিয়মের, তারপর থেকে শুরু করি। তো ঐকিক নিয়ম তো আপনাদের একটা পদ্ধতি পেয়ে গেছেন, যে মোটামুটি ভালো লাগা শুরু করেছে, আমি জানি। অনেকের সাথে আমি কথা বলেছি যে সবারই ভালো লাগছে, সমস্যা নাই। আচ্ছা, আসেন আমরা তাহলে আহ এটা দিয়ে শুরু করি। এটা যদিও আগের টাইপেরই অঙ্ক, এর আগে যে এরকম টাইপের অঙ্ক করেছেন সেখান থেকে। ওকে, তো আমরা যেটা যেটা দেখছি সেটা হচ্ছে 8টা কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 15টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? এটা তো কিছুই না। আটটার দাম 24টি পেন্সিলের সমান, মানে 3 গুণ আর কি। 3 8 24, 3 গুণ। তার মানে 11টা কলম যদি হয় তার 3 গুণ হবে 3 11। কত হবে? 3 11 হচ্ছে 33। হ্যাঁ, মোহাম্মদ ইমরান উনি এমন একটা অঙ্ক দিয়েছেন যেটা, যেই অঙ্কটাই আমি করিয়েছি। হ্যাঁ, 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্যের সমান, 2টি ঘোড়ার মূল্য 3000 টাকা হলে 3টি গরুর মূল্য কত, এটাই করিয়েছি গত গত ইয়েতে। ঠিক আছে, ওকে। হুম, ঠিক আছে। তাহলে 3 11 33। হ্যাঁ, আবার লিখেছে, আবার ইমরান, মোহাম্মদ ইমরান বারবার লিখতেছেন কেন? ওইটা করিয়েছি, গতদিনই করিয়েছি, সেম অঙ্ক। ভিডিও দেখেন ভালো করে, ভালো করে ভিডিও দেখতে হবে। ওকে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে করতে পারি, ওই আগের মতো করে যদি আমাদের সিস্টেমটা যদি আমরা করি, আমাকে বের করতে বলেছে কতটি পেন্সিল পাওয়া যাবে। তাহলে পেন্সিল বাই, আগে পেন্সিল দেওয়া ছিল 24টা পেন্সিল। 24টা পেন্সিল কতর সমান ছিল? 8টার সমান। আর আমার 11টার সমানটা বের করতে বলেছে। তার মানে আমি পেন্সিল ইকুয়াল লিখতে পারবো, পেন্সিল ইকুয়াল লিখতে পারবো যে 11/8 ইন্টু হচ্ছে 24। তাহলে কাটাকাটি করলে 3 8 24, 3 11 33, 33টি পেন্সিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। 1 ডজন কলার দাম 1 ডজন কলার দাম 30 টাকা হলে, এগুলো তো কিছুই না। 1 ডজন কলার দাম 30 টাকা হলে মানে 12টা, 1 ডজন মানে 12টা, 12টা কলার দাম হচ্ছে 30 টাকা। 12টা কলার দাম 30 টাকা। 2 হালি 3টি কলার দাম, 2 হালি 3টি মানে কি? 2 হালি মানে, 1 হালি মানে 4টা, 2 হালি মানে 8টা, 8 আর 3 যোগ করলে হচ্ছে 11টি। 11টি কলার দাম বের করতে বলেছে। 11টি কলার দাম বের করতে বলেছে। তার মানে আমরা এইভাবে বের করতে পারি যে আহ ওই 11টি কলার দাম বের করতে বলছে। একটা দাম দেওয়া আছে 30 টাকা, ইকুয়াল 30 টাকা যে দেওয়া আছে সেটা হচ্ছে 12টি কলার দাম। আর আমাকে দাম বের করতে হবে হচ্ছে 11টির। তাহলে আমাদের দাম ইকুয়াল হবে 11 × 30 ভাগ হচ্ছে 12। তাহলে আমরা কাটাকাটি যদি করি, প্রথমে 3 দিয়ে যায়, 3 10 30, 3 4 12। তার মানে আমাদের আস্তে আস্তে হচ্ছে 110/4, আরো কাটাকাটি যায় অবশ্য। এটা 2, এটা 5। তার মানে 55 ভাগ হচ্ছে 5 11 55/2। 55কে 2 দিয়ে ভাগ করলে 27.5, তাই না? 55কে 27.5, 55কে 2 দিয়ে ভাগ করলে 55-র অর্ধেক। 55-র অর্ধেক কিভাবে করে? এই যে দুই, 2 2 গুণে 4, 1 5 মানে 15, 7 2 গুণে 14, তাহলে 1 দশমিক নিলে একের পরে একটা শূন্য, 5 2 গুণে হচ্ছে 10, এই আর কি 27.5। হ্যাঁ, ওকে, ঠিক আছে, পেরেছি।
আচ্ছা, এখন আসেন 8 জন লোক এখানে এখানে এতক্ষণ থেকে সমানুপাতিক আমরা দেখতেছিলাম। 8 জন লোক 20টি চেয়ার বানাতে পারলে, আচ্ছা 8 জন লোক 20টি চেয়ার বানাতে পারে, 16 জন লোক 40টি চেয়ার বানাতে কত সময়? 16 জন লোকের 40টি চেয়ার বানাতে কতদিন? এটা হচ্ছে একদিনে বানাতে পারে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, সবাই সবাই একটা জিনিস খেয়াল করেন, আমাকে একদিনে কিন্তু 8 জন লোক 20টি চেয়ার একদিনে বানাতে পারে। তাহলে 16 জন লোক 40 দিনে কয়টি চেয়ার বানাতে, মানে 40টি চেয়ার কতদিন সময় লাগবে তার? এটার আগে বেসিক নিয়মটা আমি আগে বলি, বেসিক নিয়মটা দেখেন। আমাকে কত সময় লাগবে সেটা চাওয়া হয়েছে, তার মানে এখানে যে একদিনে যে আসলে একদিন যে সময় লাগে সেটাকে আমাকে ডান পাশে রাখতে হবে। একবারে বেসিক নিয়ম আগে এটা, তারপরে আমাদের শর্টকাট নিয়মে যাব। 8 জন লোকের 20টি চেয়ার বানাতে 20টি চেয়ার বানাতে সময় লাগে হচ্ছে একদিন, সময় লাগে একদিন। তাহলে একজন লোকের আচ্ছা, আগে একটা জিনিস চিন্তা করেন, একজন লোকের যদি 20টি চেয়ার বানাতে হয় তাহলে জন যত বেশি হবে দিন তত কি বেশি লাগবে না কম লাগবে? অ্যান্সার হচ্ছে দিন কম, এই যে জন কমলে দিন কিন্তু বেশি লাগবে, এইটা কমলে এটা বেশি লাগে, এইটা কমলে, কারণ জন যদি একজন লোক হইলে তো বেশি দিন লাগবে ওই চেয়ার বানাইতে, তার মানে বেশি দিন লাগবে মানে হচ্ছে আমাকে গুণ করতে হবে, তার মানে এটা ব্যস্তানুপাতিক হলে গুণ হয়ে যায় একের ক্ষেত্রে। আর 20টা চেয়ার বানাইতে যতদিন সময় লাগবে একটা চেয়ার বানাইতে অবশ্যই কম দিন সময় লাগবে, তার মানে এটা হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক হলে ভাগ হবে একের বেলা, তার মানে 1 × 8 ভাগ হচ্ছে 20। সেইখান থেকে আমাকে বলা হয়েছে 16 জন লোকের 40টি চেয়ার বানাতে কত সময় লাগবে। তাহলে 1 × 8 ভাগ 20 এটা ছিল। এখন দেখতে হবে এই যে এখানে যে 8টা ছিল, 8টা কোথায় আছে? 8টা আছে উপরে। 8 যদি উপরে থাকে এর নিচের যে 16 আছে 16টাকে আমি দিব নিচে। আবার এইখানে 20টাকে কোথায় রাখছি? নিচে। তার মানে এইখানে যে 20-এর জায়গায় যে আমি 40 লিখেছি 40টা যাবে উপরে। এখন জাস্ট কাটাকাটি যদি করি এখানে আসবে 2, এটা যদি কাটাকাটি করি এখানেও 2, 2 আর 2 কাটাকাটি করলে এখানে কিন্তু 1 চলে আসতেছে। তার মানে এই জায়গায় আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে, হ্যাঁ আহ এই জায়গায় আমাদের অ্যান্সার হবে হচ্ছে একদিন, তাই না? অ্যান্সার কত হচ্ছে? একদিনে। ক্লিয়ার? বুঝেছি? দেখেন তো। আচ্ছা, আবার আবার ভালো করে খেয়াল করবেন, মানে এই অঙ্কগুলা বুঝতে। হ্যাঁ, এই অঙ্কগুলা বুঝে আমরা একটু আগে এইটা আগে বুঝে নেই। মানে আপনারা সব সময় মাথায় রাখবেন, ধরেন আমি যদি বলি, হ্যাঁ 8জন লোকের একটা কাজ করতে একদিন সময় লাগে, 8জন লোকের একটা কাজ করতে একদিন সময় লাগে, তাহলে একজন লোকের কয়দিন সময় লাগবে? সবসময় মনে রাখবো যে জন যত বেশি হবে দিন তো তত কমবে, মানে জন বেশি হলে তার মানে ব্যস্তানুপাতিক হইলে একে আনার সময় গুণ হয়। আর এক থেকে কোনো জায়গায় যেতে হইলে, মনে করেন আপনাকে যদি বলা হয় 24 জন লোকের কতদিন সময় লাগে, তাহলে 1 × 8 ভাগ 24 হয়ে যাবে। মানে একে আনার সময় গুণ হবে, আর তা এক থেকে কোনো কিছুতে যাওয়ার সময় ভাগ হবে। আর যখন এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ যত জন বেশি তত দিন কম, মানে এইটা বাড়লে এটা বেশি হইলে এটা কম লাগে, আবার এটা কম হইলে এটা বেশি লাগে, এটাকে বলে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে এরকম। আর সমানুপাতিক যদি সম্পর্ক হয়, যেমন আমি যদি বলি 20টি চেয়ার বানাতে 10 দিন সময় লাগে, তাহলে যত বেশি চেয়ার বানাতে হবে তত বেশি দিন সময় লাগবে আমার। তার মানে এটার সাথে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তখন একের বেলা ভাগ হবে, উপরে যাবে 10 নিচে যাবে 20। আর সেখান থেকে যদি আমার 60টি চেয়ার বানাতে যদি বলে তাহলে তার সাথে তারপরে গুণ হবে। তাহলে নিয়মটা আমরা মনে রাখবো, সমানুপাতিকের বেলা একের বেলা আসলে ভাগ হবে, আর মানে এক থেকে কোনো কিছুতে আসলে গুণ হবে। আবার ব্যস্তানুপাতিকের বেলা ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে একটা যদি কমে বা একটা কমলে আরেকটা যদি বাড়ে, তখন এই একের বেলা গুণ হবে, পরের বেলা ভাগ হবে। এইটা ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। এখন কাহিনীটা হচ্ছে যে আমরা শর্টকাট নিয়মে ওটা করতে পারবো কিনা, এটা হচ্ছে বিষয়, যে উপরের এই অঙ্কটা এটা আমরা শর্টকাট নিয়মেও করতে পারবো কিনা, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আগে আমাদের নর্মাল নিয়মটা কি ছিল? 8 জন লোক 20টি চেয়ার বানাতে একদিন সময় লাগে, তাহলে একজন লোকের একটি চেয়ার বানাতে সময় লাগবে, যেহেতু 8জন থেকে একজন আসছি তার মানে বেশি দিন সময় লাগবে। 20টি চেয়ারের জায়গায় একটি চেয়ার হলে কম কম সময় লাগবে। এবং এরপরে হচ্ছে 16 জন লোকের 40টি চেয়ার, তার মানে আমি যেহেতু
1 গুণন 8, এই যে 8-এর জায়গায় 16 লিখেছি, তার মানে 16টা নিচে আসবে, 20 তো আছেই গুণ। আর এখানে 20-এর জায়গায় 40 লিখেছি, তার মানে উপরে 20 যাবে যেহেতু নিচে 20 আছে। এটা কাটাকাটি করে আমাদের এখানে অ্যান্সার আসছিল হচ্ছে, এখানে অ্যান্সার আসছিল হচ্ছে 1 দিন সময় লাগবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার আসছিল। কিন্তু আমরা যদি শর্টকাটে আমরা যদি করতে চাই, আমাদের যে শর্টকাটটা ছিল সেই শর্টকাটে আমরা একটু দেখি যে শর্টকাট আমরা করতে পারি কিনা। তাহলে আমাদের লাগবে হচ্ছে কত দিন সময়, সময় বাই আরেকটা সময় দেওয়া আছে 1 দিন সময় লেগেছে ইকুয়াল। আচ্ছা, প্রথমে আমি যদি বলি চেয়ারের কথা, চেয়ার, তাহলে এই চেয়ারের সাথে যত বেশি চেয়ার হবে, যত বেশি চেয়ার বানাতে হবে তত বেশি সময় লাগবে, তার মানে সমানুপাতিক। আমি সমানুপাতিকের বেলা বলেছিলাম, সমানুপাতিকের বেলা যে একেরটা যেই জায়গায় আছে, এই 1 দিন সময় লাগছে কয়টি চেয়ার, 20টি চেয়ার। আর আমাকে বের করতে বলছে কয়টি চেয়ারের জন্য, 40টি চেয়ারের জন্য, এখানে 40 চলে যাবে। গুণন, এখানে যেহেতু আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে লোকের বেলা আমার একজন লোক, মানে 8 জন লোক যত দিনে করবে তার চেয়ে যদি বেশি জন লোক হয় তাহলে কিন্তু কম দিন সময় লাগবে। তার মানে বিষয়টা হচ্ছে ব্যস্তানুপাতিক, সম্পর্কটা বুঝতে হবে আমাকে ব্যস্তানুপাতিক। যেহেতু সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তার মানে এই 8 জন লোক যে আছে, এই যে দেখেন, এই একের জন্য এখানে ছিল 1 দিনের জন্য এখানে ছিল 8 জন লোক। তার মানে এখানে আর নিচে আমি 8 দিতে পারবো না, এখন উল্টে যাবে, এই উপরে 8 দিয়ে দিব। আর এইখানে 16 জন লোক, তার মানে 16টা যাবে আমাদের নিচে। এখন জাস্ট আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 2 2 কেটে গেল, তার মানে 1 অ্যান্সার। এইটা যদি একবার বুঝে যান তাহলে আপনাদের এইটা যে কোনো টাইপের অঙ্কগুলা করতে কিন্তু খুবই ইজি হয়ে যাবে। কথা কি বুঝেছি? মানে শর্টকাটটা কি বুঝেছেন? মানে ব্যাপারটা হচ্ছে সমানুপাতিক হইলে একই বরাবর থাকবে, মানে সমানুপাতিক কি জিনিস আর ব্যস্তানুপাতিক কি জিনিস এটা যদি একবার বুঝে যান, সমানুপাতিক কি জিনিস আর ব্যস্তানুপাতিক কি জিনিস। সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, এটাকে বলে সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক কি জিনিস, একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। যেমন যদি লোক বেশি হয় তাহলে দিন কম লাগবে, লোক কম লাগলে দিন বেশি লাগবে, তার মানে এটাকে বলে ব্যস্তানুপাতিক, মানে লোক আর দিন হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। আবার আমি যদি চেয়ার বেশি লাগে তাহলে বেশি চেয়ার বানাইতে বেশি দিন লাগবে, কম চেয়ার বানাইতে কম দিন লাগবে, এটাকে হচ্ছে সমানুপাতিক। তো সমানুপাতিকের বেলা একই বরাবর থাকবে, ব্যস্তানুপাতিকের বেলা বিপরীত বরাবর থাকবে। কথা কি বুঝেছি? মানে বিষয়টা হচ্ছে এরকম, বুঝেছি কিনা? শর্টকাটটা যদি একবার ভালো মতো বোঝা যায় তাহলে খুব মানে তাড়াতাড়ি করা যাবে। আবার বলি, মানে আমাকে বের করতে বলছে কত সময় লাগবে, এই কত সময়কে আমি যদি কত সময় বলি, সময় আর আরেকটা যেই সময় দেওয়া থাকবে সেটাকে তো আমাকে নিচে লিখতে হবে, এটাই তো নিয়ম ছিল। এই সময়ের সাথে আমি জোন লগ গুলা হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ যত বেশি সময় লাগে, যত বেশি জোন হবে তত আহ তত কম তত কম সময় লাগবে, যত জন বেশি হবে তত কম সময় লাগবে, যত কম জন কম হবে তত বেশি সময় লাগবে, মানে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হইলে 1 বরাবর 1 দিন লাগছিল কত জনের জন্য, 8 জনের জন্য, যেহেতু ব্যস্তানুপাতিক 1-এর এই কোনাকুনি বরাবর বসাবো। আর যেই সময়টা বের করতে বসে সেটা ছিল 16 জনের জন্য, কিন্তু এটাও কোনাকুনি বসাবো। আর আরেকটা বিষয় হচ্ছে চেয়ারের সাথে সময় হচ্ছে যত বেশি চেয়ার তত বেশি দিন সময় লাগবে। তাই 1-এর জন্য 1 দিনের জন্য 20টি চেয়ার ছিল, 1-এর বরাবরই আমি 20 বসাবো যেহেতু সমানুপাতিকে ভেজাল নাই। আর 40টা চেয়ার বানাতে কতদিন সময় লাগবে, যেটা বানাতে বলছে তার মানে 40, এটা এরকম জাস্ট এভাবে করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। আপনারা যারা বুঝেন নাই আপনারা কষ্ট করে এটা ভিডিওটা আরেকবার দেখবেন, আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার আহ আরেকবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আসেন, যে পরিমাণ খাদ্য 20 জন লোকের 40 সপ্তাহ 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, যে জন লোক, লোক যদি বাড়ে, যদি বাড়ে, লোক বাড়লে সপ্তাহ কি বাড়বে না কমবে? যত বেশি লোক হবে সপ্তাহ তত কমবে, কম দিন চলবে। তার মানে এটাও হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাও হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? কারণ লোক যত বেশি হবে কম দিন খাওয়া চলবে, একটা বাড়লে আরেকটা কমতেছে, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় কতজন লোকের, তার মানে আমার লোকের পরিমাণ বের করতে বলছে, তার মানে আরেকটা লোকের পরিমাণ হচ্ছে 200 জন, তার মানে নিচে আসবে 200।
ইকুয়াল ব্যস্তানুপাতিক হইলে এই 200 জনের জন্য আমার দেওয়া আছে 20 সপ্তাহ, 20 সপ্তাহ, তার মানে কোনাকুনি বসাবো যেহেতু ব্যস্তানুপাতিক। আর আমাকে বের করতে বলছে 8 সপ্তাহ, তার মানে 8 এখানে বসবে। তার মানে লোকের পরিমাণ হয়ে গেল যে 20 ভাগ 8 ইন্টু হচ্ছে 200। তাহলে 8 দ্বিগুণে হচ্ছে 16, 4 শূন্য 40, 5 8 40, তার মানে 500 জন। অ্যান্সার হচ্ছে 500 জন, তাই না? অ্যান্সার হচ্ছে 500 জন। ক্লিয়ার? বুঝেছি? এইটা এত শর্টকাট না তো, এই কি বলে এটা কিন্তু শর্টকাট নয়, এটা গতদিন বুঝাই দিছি না। এটার নাম হচ্ছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে সমানুপাতিক, ক্লাস 7 এর বইয়ের অনুসারে। এবং এটা কিন্তু লিখিততেও করা যাবে, এটা কিন্তু শর্টকাট কোনো নয়। এটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক ক্লাস 7 এর বই অনুসারে যেটা আমরা করলাম, ঠিক আছে? এটা কিন্তু শর্টকাট নয়। কালকে সেজন্য শর্টকাটটা এর আগে, কালকে সেই শর্টকাটটা আমি বুঝাই দিছি যে এই ওই নিয়মটা শর্টকাট হয়ে যায় আর কি, আলটিমেটলি তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এর নাম শর্টকাট। 15 জন লোকের 3 ঘন্টা সময় লাগে, 5 জন লোকের কত ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, 15 জন লোকের কত ঘন্টা, তাহলে ঘন্টা বাই আরেকটা ঘন্টা যে দেওয়া আছে। আমরা জানি যতজন একটা কাজ করতে 15 জন লোকের 3 ঘন্টা সময় লাগে, তার মানে মানে ঘন্টা যে দেওয়া আছে সেইটা 15 জন লোকের যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে আমি যদি লোক বাড়াই দিতাম তাহলে ঘন্টা কমতো, তার মানে ব্যস্তানুপাতিক। আগে আমাকে বুঝতে হবে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, কারণ একটা বাড়লে আরেকটা যদি কমে তাহলে ব্যস্তানুপাতিক, আর একটা বাড়লে যদি আরেকটাও বাড়ে তাহলে সমানুপাতিক। 15 জন লোকের 3 ঘন্টা সময় লাগে, তাহলে 15 জনের জায়গায় 30 জন হইলে আরো কম দিন সময় লাগবে, কম সময় লাগবে, আর কম জন হইলে বেশি সময় লাগবে, তারপরে ব্যস্তানুপাতিক। তাহলে 3 ঘন্টা যে আছে, এই 3 ঘন্টা কার বিপরীতে আছে? 15 জনের বিপরীতে, তাহলে উপরে যাবে কোনাকুনি। আর ঘন্টা বের করতে বলছে 5 জনের জন্য, তারপরে কাটাকাটি করলে 3 আসতেছে, তাহলে ঘন্টা ইকুয়াল 3 গুণন 3 মানে 9। ক্লিয়ার? বুঝেছি? হুম, হ্যাঁ আমি তো ওইটাই বলেছি, প্রশ্নে এত জায়গা থাকে না, মানে ঐকিক নিয়মে এক এক করে করার এত জায়গা থাকে না, ঠিক আছে? আহ আচ্ছা, 12 জন লোকের একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, তার মানে 20 জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করবে? তার মানে 20 জন লোক, তাহলে লোকের কত দিনে শেষ করবে, মানে দিন বের করতে বলছে। আরেকটা দিন দেওয়া আছে 20 দিন, লোক বেশি হলে দিন কম দিনে শেষ হবে, তার মানে ব্যস্তানুপাতিক। তাহলে 20-এর বিপরীতে এখানে 12 যে কোনাকুনিতে বসবে, আর এখানে বলেছে 12 জন, আর হচ্ছে এখানে 20 জন, তার মানে আলটিমেটলি দিন লাগবে 12 ভাগ 20 ইন্টু হচ্ছে 20, তার মানে 12 দিনে, তাই না? অ্যান্সার হবে 12 দিনে। ওকে, ঠিক আছে, সেই অঙ্ক। আচ্ছা, এটাও সেম অঙ্ক। ওকে, এইবার 28 নম্বর অঙ্কটা দেখেন, যে 15 জন লোক, একটু আলাদা টাইপের অঙ্কে চলে গেলাম, হ্যাঁ। আচ্ছা, আপনারা নিজেরা কি একটা করবেন নাকি? নিজেরা নিজেরা একটা করেন, তাহলে আমি একটু দেখি যে আপনারা সবাই পারেন কিনা। এটা অঙ্কই করেন নিজেরা, 27 নম্বর অঙ্কটা সবাই করেন। যে 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 20 দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? তাড়াতাড়ি করেন দেখি, কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? সবাই সবাই করেন। হ্যাঁ, ঠিক আছে, অনেকে অ্যান্সার সঠিক দিয়েছে। মানে আহ ওই কতজন লোক, তার মানে লোকের মান বের করতে বলছে, তাহলে আর কোথায় লোক আছে? অ্যান্সার হচ্ছে 15 জন লোক আছে, ইকুয়াল। আর এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে আহ এই 20 দিনে দেওয়া আছে 15 জনের জন্য, কিন্তু যতজন বেশি হবে দিন তো কম লাগবে, তার মানে অবশ্যই ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কোনাকুনি জায়গায় বসবে। 15 এর জন্য যে 20 দিন দেওয়া আছে, 20টা হচ্ছে কোনাকুনি বসবে। আর বের করতে বলছে একদিনের জন্য কতজন লোক লাগবে, তার মানে লোক ইকুয়াল হবে
20/1 মানে তো 20ই, আর 20 × 15 আর কি, এটাই বেশি গেলে, তাহলে 15 × 30 মানে 300। হ্যাঁ, ওকে, ভেরি গুড, সুন্দর, সবাই পেরেছি। ঠিক আছে, ওকে। এইবার আসেন এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা পড়েন, তারপরে বুঝার চেষ্টা করেন যে 15 জন লোক কোনো একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, ওই কাজ আরো 5 জন লোক অতিরিক্ত করলে কত দিনে সম্পন্ন করা যাবে? এটা কিন্তু ইজি কোশ্চেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন দেখলে অনেকে ঘাবড়ায় যায়, আরে পারবো না মনে হয়। অবশ্যই পারবেন, আপনি ট্রাই করে দেখেন, অবশ্যই পারবেন। 15 জন লোকের 20 দিন সময় লাগে, তাহলে 5 জন অতিরিক্ত হইলে 15 জনের জায়গায় 20 জন হয়েছে, তাহলে 20 জন হইলে কত দিন সময় লাগবে? হ্যাঁ, তাহলে কত দিনে সম্পন্ন হবে? খুবই সহজ কিন্তু, 15 জন লোকের 20 দিন সময় লাগছে, তার মানে আমার কত দিন, আমি যদি দিন বের করতে চাই, দিন ভাগ আগে লাগছে 20 দিন, যতজন বেশি তত দিন কম, কারণ বেশি জন হইলে কম দিনে কাজ শেষ হয়ে যাবে, তার মানে ব্যস্তানুপাতিক, কারণ একটা বাড়লে আর একটা কম, তার মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক হইলে একটা বাড়লে একটা কমতেছে, সেজন্য ব্যস্তানুপাতিক। এইখানে 20 দিনে সম্পন্ন হয়েছে, এই 20-এর বলতে এখানে যে 15 আছে, তার মানে এইটাকে আমি উপরে লিখবো। আর আমাকে বলছে আরো 5 জন, আরো 5 জন মানে 15 আর 5-এ 20 জন হয়ে গেছে এখন, তাহলে 20 জনের জন্য কত দিন সময় লাগবে? তাহলে দিন ইকুয়াল হবে 15/20 ইন্টু হচ্ছে 20, কাটাকাটি করলে 15 দিনে, অ্যান্সার হচ্ছে 15 দিনে সম্পন্ন হবে। ঠিক আছে, 15 দিনে, ভেরি গুড, এই তো সবাই পারেন, ভেরি গুড, সুন্দর। মানে 15 জন লোকের 20 দিনে সময় লাগছে, তাহলে আরো 5 জন অতিরিক্ত হইলে, মানে এইখানে যদি 20 জন লোকের কতদিন সময় লাগবে এটা যদি বলা থাকতো, সবাই কিন্তু ডিরেক্টলি পারতো, কিন্তু আরো 5 জন অতিরিক্ত হইলে যে 20 জন হয়েছে, এটা কিন্তু মাথায় রাখে না অনেকে। হ্যাঁ, অনেকে মনে করে যে এই অঙ্ক মনে কঠিন হয়ে যাবে, সেজন্য কিন্তু কঠিন ভাবে চিন্তা করে। ঠিক আছে, এই যে দেখেন, এটা বিসিএস এ আসছে, 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? ঠিক আছে, এটা করেন দেখি সবাই। 9 জন লোকের 12 দিনে কাজটা করতে পারতেছে, 9 জন লোক, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দিন বের করতে হবে, আরেকটা দিন আছে 12 দিনে। হ্যাঁ, গুড। আর এখানে হচ্ছে এই যে এটা ব্যস্তানুপাতিক, যতজন বেশি দিন কম, তার মানে ব্যস্তানুপাতিক হলে 12 দিনের জন্য এখানে আছে 9 জন, তবে 9 বসবে উপরে, কোনাকুনি বসবে। আর আরো 3 জন অতিরিক্ত নিলে, তাহলে 9 আর 3 হচ্ছে 12 জন, 12 জন লোক নিলে অবস্থা হবে কত দিনে? তার মানে দিন ইকুয়াল যাচ্ছে 12 তো কেটেই যাচ্ছে, এই দুইটাই নিচে, দিন হচ্ছে 9 দিনে। ভেরি গুড, সুন্দর। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে। এখন আসেন, আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি আমরা করতে চাই, করেন দেখি এটা। 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে শেষ করতে হলে নতুন কতজনকে নিয়োগ দিতে হবে? নতুন কতজন নিয়োগ দিতে হবে বলেন? হ্যাঁ, নতুন কতজন নিয়োগ দিতে হবে? 8 জন লোক 6 দিনে করতে পারে, তাহলে লোকের পরিমাণ বের করতে বলছে, লোক, আর এখানে ছিল 8 জন লোক, তাহলে 6 দিনে করে যদি, দিন বেশি মানে লোক বেশি হলে দিন কমবে, তার মানে ব্যস্তানুপাতিক, তাহলে 8 জন লোকের 6 দিনটা হচ্ছে কোনাকুনি উপরে যাবে। আর আমাকে বের করতে বলছে 3 দিনে যদি কাজটা শেষ করতে হয়, 3 দিনে, তাহলে আমার লোক লাগবে কয়জন দেখেন? তাহলে লোক লাগতেছে, এটা 6/3 মানে তো 2, এটা কাটাকাটি করলে 2, 2 × 8 মানে 16 জন লোক লাগবে, কিন্তু আগে থেকে 8 জন লোক আছে, তাহলে 16 থেকে 8 বাদ দিলে আরো 8 জন লোক নিয়োগ দিতে হবে। ঠিক আছে, 16 জন লোক তো আগে থেকেই আছে, মানে 8 জন লোক তো আগে থেকেই আছে, তাহলে আমার যদি 3 দিনে কাজটা শেষ করতে হয়, মোট আমার 16 জন লাগবে, তার মধ্যে 8 জন লোক তো ছিলই, নতুন আরো কতজন লোক নিয়োগ দিতে হবে? নতুন কতজন লোক নিয়োগ দিতে হবে? অ্যান্সার হচ্ছে 16 - 8 করে দিলে, হ্যাঁ, ইকুয়ালের দুই পাশে মনে করেন, একজন বলছে যে এইভাবে করে কি কাটা যায়? মনে করেন এখানে আছে x/5 ইকুয়াল, মনে করেন 12/15 আছে, হ্যাঁ,
যদি ইকুয়ালের দুই পাশে কাটাকাটি করা যায়, কিন্তু ইকুয়ালের দুই পাশে, এটা 5 5 3 5 15, এটা কাটাকাটি করা যায়, ইকুয়ালের দুই পাশে কাটাকাটি করা যায়। অথবা এই কাজটাই আপনি x/5 ইকুয়াল 12/15 যে আছে, তাহলে x ইকুয়াল 12/15 ইন্টু 5 করেও কাটাকাটিটা করতে পারেন, সমস্যা নাই। একই কথা, মানে ইকুয়ালের দুই পাশে নিচে নিচে উপরে উপরে কাটাকাটি করা যায়। একজন বলছে বুঝি নাই। 8 জন লোক 6 দিনে করতে পারে কাজটি, 3 দিনে শেষ করতে হলে, 3 দিনে যদি করতে হয় তাহলে কতজন নতুন নিয়োগ দিতে হবে, নতুন নিয়োগ দিতে হবে। তাহলে 3 দিনে শেষ করতে হলে লোক কয়জন লাগবে সেটা বের করবেন আপনি। সেটা লোক কত নিয়োগ দিতে হবে নতুন, সেটা চাচ্ছি না আগে, আমি চাচ্ছি যে কতজন মোট লোক লাগবে সেটা যদি বের করেন, তাহলে কি করবেন, যে লোকের পরিমাণ বাই আগের লোক ছিল 8 জন ইকুয়াল, এই 8 জনের জন্য 6 দিন লাগছে, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে 8-এর 6টা উপরে রাখছি, আর কাজটা হচ্ছে 3 দিনে শেষ করতে হবে, 3 দিনটা হচ্ছে নিচে রাখছি। লোক ইকুয়াল কি হবে, লোক ইকুয়াল হবে 6/3 ইন্টু হচ্ছে 8, কাটাকাটি করেন 2, 8 দুগুণে 16 জন লোক লাগবে। 16 জন লোক কিন্তু 3 দিনে কাজটা শেষ করে দিবে। তাহলে বলছে এই 3 দিনে কাজটা শেষ করতে কিন্তু টোটাল 16 জন লাগবে। বলছে নতুন কতজন নিয়োগ দিতে হবে, ভাই 8 জন তো কাজ করতেছিল, তাহলে 16 জন ভাগ 8 মাইনাস 8 জন, মানে বাকি আরো 8 জন লোক লাগবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। বিসিএস এর ক্লাস না শুরু করিনি, এটা জানুয়ারি মাসে শুরু হবে। ওকে, দেখেন এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু আপনাদের এই যে রিসেন্টলি কয়েকবার ইয়াতে আসছে, যে একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, কয়েকজন ছাত্র নতুন আসায় 20 দিনে খাদ্য শেষ হয়ে গেল, নতুন ছাত্রের সংখ্যা কত? দেখেন ভালো করে বুঝেন, 15 জন ছাত্রের 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, নতুন কিছু ছাত্র আসায় 20 দিনে খাবার শেষ হয়ে গেছে, নতুন ছাত্র সংখ্যা কত? তাহলে বুঝেন যে 32 দিনে কিন্তু খাদ্য আছে কত জনের জন্য, 15 জনের জন্য, 20 দিনে শেষ হয়ে গেছে। তার মানে আমরা যদি দিনের কথা আসি, যে আমার তো লাগবে ছাত্র সংখ্যা, তাহলে আমি যদি বলি ছাত্রাবাসের ছাত্র সংখ্যা, ছাত্র বাই আরেকটা ছাত্র আছে হচ্ছে 15 জন ছাত্র ইকুয়াল, ছাত্র যত বেশি হবে তত তাড়াতাড়ি শেষ হবে, মানে কম দিনে শেষ হবে, তার মানে এইটা বেশি হইলে এটা কম হবে, তার মানে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হইলে কি হয়, ব্যস্তানুপাতিক ভালো করে তাড়াতাড়ি কিন্তু মুখস্থ করতে হবে, ব্যস্তানুপাতিক হলে কি করতে হয়, ব্যস্তানুপাতিক হলে এই 15টা ছিল হচ্ছে 32 দিন, তার মানে এটা কোনাকুনি বসবে, কোনাকুনি এটা হচ্ছে 32 দিন, আর এখানে 20 দিনে শেষ হয়ে গেছে, 20টা বসবে তার মানে নিচে, তার মানে ছাত্র সংখ্যা কতজন হয়েছে এখন, 32/20 ইন্টু হচ্ছে 15, তার মানে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি, যে আহ 4 এটা হচ্ছে 3 5 15, 3 4 হচ্ছে 20, 4 8, 3 8 হচ্ছে 24 জন, 24 জন ছাত্র, ছাত্র 24 জন, তার মানে আগে ছিল কতজন, 15 জন, তাহলে আরো ছাত্রাবাসে কয়জন নতুন ছাত্র অ্যাড হয়েছে, তাহলে 24 থেকে আমি যদি 15 বাদ দিই তাহলে 9 জন, 9 জন নতুন ছাত্র অ্যাড হয়েছে। ক্লিয়ার, বুঝেছি? হুম, 9 জন নতুন ছাত্র, নতুন ছাত্রের সংখ্যা কত, নতুন ছাত্রের সংখ্যা হচ্ছে 9 জন, মানে টোটাল নতুন, মানে টোটাল হয়েছে 20 জন, মানে 24 জন এখন, আগে আগে ছাত্র ছিল, হ্যাঁ মানে আগের ছাত্র ছিল হচ্ছে 15 জন, এখন টোটাল ছাত্র হয়েছে 24 জন, তাহলে নতুন ছাত্র আসছে, নতুন ছাত্রের যে সংখ্যাগুলো সেটা হচ্ছে 9 জন। ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা ঠিক আছে। ওকে, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, আসেন এই অঙ্কটা করেন। 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে, 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? আচ্ছা, একটু একটু জিনিসটা, এইটা একটা বেসিক কোশ্চেন, হ্যাঁ এই বেসিক কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করব আমরা, সবাই সবাই মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিবেন, আমি যেটা কোশ্চেন বলবো, হ্যাঁ মানে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিবেন। আমাকে আমাকে আপনারা বলবেন, যদি 200 জন ছাত্রের 120 দিনের খাবার থাকে,
30 দিন পর 30 দিন পর আর কতজন মানে 30 দিন পর যেই খাবারটা আছে সেইটা আমার কতজন ছাত্রের খাবার আছে এটা আমাকে বলেন। মনে করেন 30 দিন পরে আর তো 90 দিন আছে, এই 90 দিন কয়জনের খাবারটা চলবে এটা কি বুঝতেছেন? মানে আমার প্রথম লাইনটা এখানে এরকম দেওয়া আছে যে 200, ভালো করে বুঝেন, এই 200 জনের খাবার আছে 120 দিনের জন্য। 30 দিন যদি পার হয়ে যায়, 30 দিন পার হয়েছে তারপরে 20 জন চলে গেছে, আপনি আমাকে বলেন 30 দিন পার হওয়ার পরে তার 90 দিন আছে, এই 90 দিনের খাবারটা কয়জনের জন্য আছে একটু আপনাদের আমাদেরকে বলেন। এই যে 30 দিন যে পার হয়ে গেল, এখন আমার যে বাকি খাবারটা আছে এই 90 দিন কতজন এই খাবারটা খাইতে পারবে? সবাই একটু অ্যান্সার দেন। একজন অ্যান্সার দিয়েছে, জাভিদ খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, সঠিক অ্যান্সার। ভালো করে বুঝেন, ভালো করে ভালো করে বুঝে অ্যান্সার দেন। এই 90 দিন যে আর বাকি আছে, এই 90 দিন এই এই খাবারটা 90 দিন চালাবে কতজন লোক খাইলে 90 দিন চলবে আর কি, কতজন লোক খাইলে 90 দিন চলবে? হুম, আমি অনেক ভুল অ্যান্সার দেখতে পাচ্ছি, তার মানে আপনারা এখনো অনেকেই বুঝেন নাই। প্রথম দিকে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছিল, ভালো করে শুনে রাখেন, ভালো করে এখন মাথার মধ্যে ঢুকান। এই অঙ্ক মাথার মধ্যে একবার ঢুকলে সব পারবেন। দেখেন, 120 দিন চলানোর জন্য 200 জনের খাবার আছে। দেখেন 200 জন, আর 120 দিন চলবে 200 জন। আচ্ছা, ধরেন আপনার 10 দিন অতিবাহিত হইলো, 10 দিন অতিবাহিত হইলো, খাবার কিন্তু কমতেছে, তাহলে 10 দিন অতিবাহিত হইলো, এখনো কি 200 জনই খাবে না? ভাই কথা বুঝেন, ভালো করে বুঝেন। মানে আজকে 200 জন খাইলো, কালকে 200 জন খাইলো, পরশুদিন 200 জন খাইলো, এরকম করে 120 দিনে 200 জন খাইতে পারবে, 120 দিনে 200 জন খাইতে পারবে। তাহলে 30 দিন যদি অতিবাহিত হয়, 30 দিন অতিবাহিত হওয়ার পরও যদি 90 দিন থাকে, ওই 90 দিনই আমার যে খাবারটা আছে সেটা কি 200 জন খাইতে পারবে না? কথাটা বুঝেন নাই মনে হয়। কেন 180 জন হবে? 200 জনই তো খাবে প্রতিদিন তো। এইটা তো 120, এই 120 দিনের খাবার আছে 200 জনের জন্য। 30 দিন খাইছি আমি, 200 জন প্রতিদিন 200 জন করে খাইছে, তাহলে প্রতিদিনই তো 200 জন করে খাচ্ছে, সমস্যা তো নাই। 200 জন করে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, ওই 200 জনই খাইতে পারবে, ওই 90 দিনই আরো 200 জনই খাইতে পারবে। বুঝি নাই আমরা এখনো? কারা কারা বুঝছি, কারা কারা বুঝি নাই, ভালো করে এই সেন্সটা ভালো করে আগে ধরেন। যে মনে করেন এখন যদি পরিবারে ধরেন, আপনি খুব সহজ ভাবে হিসাব করেন, একটা পরিবারে 6 জন লোক আছে, আমি ধরলাম 6 জন লোক যে খাবারটা খাবে এটা 20 দিন খাবারটা খাইতে পারবে। 6 জন লোক, আপনার পরিবারে 6 জন আছেন, তাহলে 20 দিন খাইতে পারবেন। তাহলে আপনারা 6 জনই আছেন, তাহলে 15 দিন পরের কাহিনীটা কি? মনে করেন আপনি আপনি 5 দিন মনে করেন খাইলেন, 5 দিন খাওয়ার পরে 5 দিন খাইলেন, তাহলে আপনার আর 15 দিন, 15 দিন যে চলবে, 15 দিন কয়জনের জন্য চলবে? 6 জনের জন্যই তো চলবে 15 দিন। আরে কথাটা বুঝেন নাই? আপনারা তো 6 জনই খাইছেন, 5 দিন তো 6 জনই খাইছেন, তাহলে আর বাকি 15 দিন 6 জনই খাইতে পারবেন। এখনো বুঝি নাই, আমি একটু জানতে চাই এখনো বুঝছি কিনা। ধরেন আপনারা 10 দিন খাইছেন, তাহলে আর বাকি 10 দিন কে খাইতে পারবেন? আপনারা 6 জনই খাইতে পারবেন। এখনো কি বুঝি নাই আমরা? আমি যদি 15 দিন খাই ফেলি আর 5 দিন আছে, 5 দিন কয়জন খাইতে পারবো? 6 জনই খাইতে পারবো। ঠিক আছে, এই এই জিনিসটা আগে, এই ফিলিংসটা আগে বুঝতে হবে। এই ফিলিংসটা যদি বুঝে যাই তাহলে আর কোনো কাহিনী নাই। এই 200 জন ছাত্রের খাবার যে 120 দিন যে খাবারটা আছে, 30 দিন চলে গেছে, তাহলে বাকি 90 দিন কিন্তু, এই 90 দিন কিন্তু ওই 200 জন, 200 জনই খাইতে পারবে ওই 90, মানে 90 দিনে 90 দিন 200 জনই খাবার শেষ করতে পারবে। কিন্তু চলে গেল কয়জন? 20 জন চলে গেল, 20 জন, তাহলে 20 জন চলে গেলে এখন আছে আর 180 জন। এই 180 জনের এই খাবার, 180 জন এই খাবার কতদিন খাইতে পারবে এটা যদি আমি এখন বের করতে চাই, তার মানে আমার আমার দিন বের করতে হবে। দিন ভাগ আরেকটা দিন আছে 90, আমরা জানি যতজন বেশি হয় দিন কম লাগে, তার মানে ব্যস্তানুপাতিক। তার মানে 90 এর ক্রসে যাবে 200 আর এখানে আসবে 180, তার মানে দিন ইকুয়াল আসতেছে 200 ভাগ 180 ইন্টু হচ্ছে 90, কাটাকাটি করলে 100, অ্যান্সার হচ্ছে 100 দিন। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, 20 জন, 20 দিন, 30 দিন পর 20 জন চলে গেছে, 30 দিন পর 20 জন চলে গেছে, এইটা ভালো করে বুঝতে হবে। 30 দিন পর 20 জন চলে গেছে, চলে গেলে অবশিষ্ট খাবার কতদিন চলবে? ক্লিয়ার? সবাই বুঝেছেন?
মানে এইটা আগে বুঝতে হবে যে আমার যে 30 দিন পরে আমাদের ঘটনাটা ঐকিক নিয়মে করে দিব। হ্যাঁ, ঐকিক নিয়মে করাই দিচ্ছি, ঠিক আছে, ঐকিক নিয়মে করাই দিচ্ছি। এটা ঐকিক নিয়মে করাই দিলে বিষয়টা এরকম দাঁড়াবে যে 200 জনের খাবার 120 দিন, 200 জনের জন্য 120 দিনের খাবার আছে। 30 দিন পর 30 দিন অতিবাহিত হয়েছে। এই 30 দিন অতিবাহিত হইলে আমার আর অবশিষ্ট দিন আছে 90 দিন। এই 90 দিন কিন্তু এই 200 জনই খাইতে পারবে, যে খাবারটা আছে, ঠিক আছে, 200 জনই খাইতে পারবে, 200 জনই খাইতে পারবে। তাহলে 30, এই 90 দিন 200 জন খাইতে পারে। তাহলে 90, আমি বলতে পারবো যে 200 জন, 200 জনের খাবার আছে 90 দিনের জন্য, 90 দিনের জন্য, মানে 30 দিন পরের কথা। 30 দিন পরে 200 জনের খাবার আছে 90 দিনের জন্য, কিন্তু 30 দিন পরে 120 জন, 20 জন চলে গেছে। তার মানে একজনের খাবার আছে 90 ইন্টু 200, 200 দিনের জন্য। কেন গুণন? কারণ আমি বলেছিলাম যে একটা বাড়লে যদি আরেকটা কমে তাহলে একের বেলা গুণ হয়। আর এক থেকে যখন আমরা আমরা বের করব কি 20 জন চলে গেলে আর কতজন আছে, 180 জনের জন্য আমরা বের করব যে কতদিন সময় লাগবে। তাহলে এইটা ভাগ ভাগ হচ্ছে 180। তাহলে এটা কাটাকাটি করলে 2, তার মানে 100 দিনের। তার মানে এইভাবে করলে আসবে 100 দিনের জন্য, ঠিক আছে। রিটেন সিস্টেমে করাবো মানে এর আগেরটাও রিটেন সিস্টেম, এটাও রিটেন সিস্টেম, কোনো সমস্যা নাই। এর আগের রিটেন সিস্টেমটা হচ্ছে ক্লাস 7 এর রিটেন সিস্টেম। ক্লাস 7 এর বইয়ে অনুপাত সমানুপাতে এই অঙ্কগুলা করে দেওয়া আছে। আর এই সিস্টেমটা হচ্ছে ক্লাস 4-5 এর রিটেন সিস্টেম। ক্লাস 4-5 এ হচ্ছে ঐকিক নিয়ম দেওয়া আছে, ঠিক আছে। ঐকিক নিয়ম অবশ্য পরের ক্লাসগুলোতেও দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, এবার এটা করেন। কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে, 6 দিন পর আরো এতজন খাবার এলে বাকি খাবার কতদিন চলবে? নেন করেন, এটা করেন দেখি সবাই। হয়েছে? করেন। দেখেন, 320 জনের 18 দিনের খাবার আছে। 6 দিন পর, 6 দিন পরের অবস্থা কি? 6 দিন পরে আর আমাদের আছে 12 দিন। তাহলে এই 12 দিনের জন্য, এই 12 দিনের জন্য আমাদের আসলে কতজন খাইতে পারবে? 320 জনই খাইতে পারবে। তাহলে 320 জন, 320 জন খাইতে পারবে 12 দিন। 12 দিন খাইতে পারবে, 320 জন খাইতে পারবে 12 দিন। ওকে, কারণ 6 দিন পরে 320 জন, মানে যেই খাবারটা আছে সেটা 320 জনই 12 দিনই খাইতে পারবে, কারণ 6 দিন তো খাইছি, আর 12 দিন আছে, এই 320 জনই খাবে। কিন্তু তার সাথে আরো 160 জন যোগ হয়েছে, 320-এর সাথে 160 জন যোগ হয়েছে, 160 যদি যোগ হয় তাহলে আমাদের লোক সংখ্যা হয়ে গেছে 480 জন। তাহলে বাকি খাদ্য কতদিন চলবে? ঐকিক নিয়মে করলে একজন হচ্ছে 12 গুণন 320, আর 480 হইলে 12 গুণন 320 ভাগ 480। তার মানে আমরা বলতে পারি যে 16 দিয়ে, 16 দুগুণে 32, আর আচ্ছা এখানে তো শূন্য শূন্য কেটেই যায়, এখানে 16 দুগুণে 32, 3 16 হচ্ছে 48, 3 4 হচ্ছে 12, 4 দুগুণে 8 দিন, তাই না? অ্যান্সার কত দিন? অ্যান্সার হচ্ছে 8 দিন। ক্লিয়ার? বুঝেছি? মানে এই ফিলিংসটা আসা, এই ফিলিংসটা যদি, এই ফিলিংসটা আসলেই কিন্তু অঙ্ক শেষ। এই ফিলিংসটা আসলেই অঙ্ক পুরোপুরি ক্লিয়ার, যে
এই 320 জন যে আছে এটা 18 দিনের খাবার ছিল, 6 দিন খাবার খাইছে ওরা। তো 6 দিন খাবার খাইছে তাতে কি হয়েছে, কারণ প্রতিদিনই তো 320 জন করেই খাচ্ছে, একদিন পরেও 320 জনই খাইতে পারবে। বাকি বাকি 17 দিন 2 দিন খাইলো, তাহলে আরো বাকি 16 জন খাবে, 320 জন, 16 দিন খাবে 320 জন। আবার 3 দিন খাইলো, তাহলে 15 দিন খাবে আরো 320 জন। মানে বিষয়টা তো এরকম করেই চলবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। এই ফিলিংসটা ধরতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন, কোন দুর্গে এতজন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, 20 দিনের খাবার মজুদ। 10 দিন পরে কিছু নতুন সৈন্য আসায় 8 দিন চললে কতজন সৈন্য নতুন এসেছিল? আচ্ছা, ওই আগের মতোই ফিলিংসটা, যে চলে যাওয়ার ফিলিংসটা। হ্যাঁ, ঐকিক নিয়মে সহজ লাগলে ঐকিক নিয়মে করাই দিচ্ছি, সমস্যা নাই। 720 720 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর, তার 10 দিন পর আর 10 দিন আছে, তা 10 দিনে আমার 10 দিন যে খাইতে পারবে কতজন? 10 দিন খাইতে পারবে, 10 দিন খাইতে খাইতে পারবে হচ্ছে 720 জন। আমাকে বলছে অবশিষ্ট খাদ্য, অবশিষ্ট খাদ্য 8 দিন, 8 দিন চলছে। অবশিষ্ট খাদ্য আর 8 দিন চললে, অবশিষ্ট খাদ্য 8 দিন যদি চলে, তাহলে টোটাল আমরা আমরা বলতে পারি যে টোটাল খাবার 10 দিনে, 10 দিন চলে হচ্ছে এইটার, তাহলে নতুন কতজন এসেছিল? কি কি অ্যান্সার কি হবে বলেন, কিভাবে হবে? একদিন, একদিন খাইতে পারবে কতজন? হ্যাঁ, তার মানে 8 দিন, তাহলে অবশিষ্ট খাবার, মানে আমাদের তো 10 দিন চলার কথা ছিল, 10 দিনের জায়গায় 8 দিন চলছে, তাহলে 8 দিন যে চলছে, তাহলে ভাগ 8, 8 9 72, তার মানে হচ্ছে শূন্য, মানে 900 জন। তাহলে 900 জনের খাবার ছিল, কিন্তু আমাদের আগে থেকে খাইছিল হচ্ছে 720 জন তো ছিল, তার মানে 900 মাইনাস আমাদের 720 করলে 180 জন নতুন অ্যাড হয়েছিল, তাই না? নতুন অ্যাড হয়েছে 180 জন। ঠিক আছে, মানে 10 দিন, বাকি 10 দিন খাইতে পারবে 720 জন। আচ্ছা, কিন্তু একদিন এবং 8 দিনে শেষ হয়েছে, তার মানে ওইখানে আসলে কতজন টোটাল ছিল? 900 জন ছিল, কারণ বাকি খাবার তো 10 দিনের জায়গায় যেহেতু 8 দিন লাগছে, তার মানে আসলে বেশি জন ছিল। তো 900 জন ছিল, তাহলে টোটাল নতুন কতজন আসছে? 900 ভাগ 300, 900 বিয়োগ 300, কি বলে, 900 বিয়োগ 720, মানে 180 জন। ঠিক আছে, ওকে, বুঝেছি। আচ্ছা, একটি, হুম, এটা এই অঙ্কটা করেন, নিজেরা করেন, করেন। আচ্ছা, এখানে বলেছে যে 1500 জন সৈন্যের আহ 40 দিনের খাবার মজুদ আছে 13 দিন পরে। 13 দিন পরে কিছু সৈন্য চলে গেছে, 13 দিন পরে আর 27 দিন আছে, তার মানে 27 দিনের খাবার মজুদ আছে হচ্ছে 1500 জন সৈন্যের জন্য। কিন্তু বাকি আরো কিছু সৈন্য আসছে, তাই 30 দিন চললো আর কি। তা কি বাকি, মানে
অন্য জায়গায় যেহেতু চলে গেছে 30 দিন চলছে, তার মানে একদিনের খাবার মজুদ আছে গুণন 27, যেহেতু 30 দিন চলছে 30 দিনের জন্য 1500 গুণন 27 ভাগ হচ্ছে 30, শূন্য শূন্য কাটা, 3 5 হচ্ছে 15, 5 শূন্য, তার মানে 27কে 5 দিয়ে করলে 5 7 35 এর 5, 5 দুগুণে 10 আর 3 হচ্ছে 13, 1350, তার মানে 1350 জন সৈন্য ছিল। তাহলে কতজন চলে গেছে? 1350, 1500 থেকে 1350 যদি বাদ দিই তাহলে 150 জন সৈন্য চলে গেছিল। এই তো, ধুমধাম, সবাই অ্যান্সার দিতে পারতেছেন, গুড। হুম, ঠিক আছে। এটা তো আগের মতো, এটা আর করবো না। আচ্ছা, এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যদি 4 5টা দেয়া থাকে, এই সব ক্ষেত্র, মানে আমি যে নিয়মটা দেখাইছি ভাই শুনেন, আমি যে নিয়মটা দেখাইছি এটা কিন্তু অনেক সহজ নিয়ম। মানে আপনারা যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক যদি না বুঝেন তাহলে অঙ্ক কিন্তু ভুল হইতে পারে, সেই জন্য ওই নিয়মেও করতে পারেন এই নিয়মেও করতে পারেন, সমস্যা নেই। আগে ঐকিক নিয়মে দেখাই দিই, আপনারা যেহেতু ঐকিক নিয়ম বারবার করে চিন্তা করতেছেন। তো আপনাকে বের করতে হবে যে দৈনিক 18 ঘন্টা, দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 মিটার পানি উত্তোলন করে। দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন কত দিনে এত এত লিটার পানি উৎপন্ন করবে। হ্যাঁ, এটা কিভাবে করে করব? তাহলে কত দিনে, এটা বলছে কত দিনে, তাহলে দিনটা থাকবে ডান পাশে একবারে। তাহলে দৈনিক হচ্ছে 14 ঘন্টা, 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন, 9টি মেশিন কত দিনে বলছে, দিনটা লাস্টে থাকবে, তার মানে 2800 লিটার অতিক্রম, 2800 লিটার পানি উত্তোলন করে হচ্ছে 10 দিনে, 10 দিনে। তার মানে 1 ঘন্টা, দৈনিক যদি আমরা 1 ঘন্টা কাজ করে যদি, তার মানে 1 ঘন্টা কাজ করলে বেশি দিন সময় লাগবে, কারণ আপনার তো পানি উত্তোলন করতে হবে। তাহলে দৈনিক যদি 14 ঘন্টা কাজ করে তাহলে যদি 10 দিন লাগে, 1 ঘন্টা কাজ করলে বেশি দিন সময় লাগবে। তার মানে মানে আমার এইটা যদি কমে তাহলে দিনটা আসলে বাড়তেছে, ঘন্টা কমলে দিনটা আসলে বাড়তেছে, কারণ কম ঘন্টা যদি দৈনিক কাজ করে তাহলে বেশি দিন সময় লাগবে, তাই এখানে কিন্তু গুণ হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতিক তাই গুণ হয়ে যাবে। ওকে, আচ্ছা, নয়টি নয়টি মেশিন, 9টি মেশিনের জায়গায় যদি একটি মেশিন নেই তাহলে কম মেশিন নিলে কম সময় লাগবে, তাহলে কম হইলে যদি কম হয় তাহলে সমানুপাতিক, সমানুপাতিক হইলে ভাগ হবে, সমানুপাতিক হলে ভাগ হবে। ওকে, 2800 লিটার এতদিনে যদি উত্তোলন করে, যদি 1 লিটার করি তাহলে কম সময় লাগবে, কারণ 2800 লিটার যত সময় তার চেয়ে কম, কম হইয়া হইলে কম সময় লাগবে, তাহলে কম হইলে আমার নিচে আসবে, কম হইলে নিচে বা ভাগ হবে, সবসময় কম হইলেই মানে, মানে এই সমানুপাতিক যদি হয়, এটা কমতেছে তার মানে দিনও কম লাগবে, তার মানে আমার 2800 হচ্ছে নিচে আসবে। এর পরের চিন্তাটা আর কিছুই নাই, আমি এখন চেক করব যে এই 14 আমি কোথা থেকে পাইছি, এই জায়গায় এর পরের ঘন্টাটা আমার আছে আসলে 18 ঘন্টা, এরপরে হচ্ছে 18 ঘন্টা আছে, তার মানে এইখানে যেহেতু 14 বসাইছি 18 বসবে নিচে, আর কোনো কিছু চিন্তা নাই। এইখানে এইখানে আমার 9 বসাইছি, এখানে 9 বসাইছি, এই 9 ছিল 9টি মেশিন, এখানে কয়টি মেশিন আছে? 8টি মেশিন, এই যে 9টি মেশিন তাহলে নিচে ছিল, তাহলে 8টি মেশিন বসবে উপরে। এরপরে আমাদের কি আছে, এটা আছে 2800 লিটার, 2800 লিটার নিচে ছিল, তার মানে এখানে 3200 লিটার বসবে উপরে। জাস্ট আমরা এইভাবে করে করে ফেলতে পারি। তার মানে শূন্য শূন্য কাটায়, এখানে শূন্য শূন্য কাটা, আমি তারপরে যদি বলি যে আহ কাটাকাটি যদি করি, যে 14 কে 14, 14 দুগুণে হচ্ছে 28, আর এখানে এখানে কত আসে, এটা কি 9? হ্যাঁ, শর্টকাট দেখাই দিব, সমস্যা নেই। অ্যান্সার কত আসছে? 16, 14, এখানে 8, 4, এখানে হচ্ছে 7। হ্যাঁ, উপরে কোনটা বসবে নিচে কোনটা বসবে বুঝাই দিব, সমস্যা নাই, বুঝাই দিচ্ছি।
ঐকিক নিয়ম, আচ্ছা ঐকিক নিয়ম সমস্যা নাই, এই নিয়মে করলেও হবে, সমস্যা নাই। ওকে, এখানে কি কোনো ভুল গেছে? মানে আমার কি প্রশ্নটা কি ভুল আছে? মানে আমি কোনো জায়গায় ভুল করছি কিনা চেক করেন তো। আচ্ছা আমরা আরেকবার চেক করি যে আমাদের মানে নর্মাল নিয়মটাতেই চেক করি, হ্যাঁ। 18 ঘন্টা, 18 ঘন্টা, 9টি মেশিন, আহ 28, আচ্ছা মানে যারা বুঝে নেই তাদের জন্য একবারে ক্লিয়ার করে দিই। 18 মানে 14 ঘন্টা, 9টি মেশিন, আর হচ্ছে 2800 লিটার, আর হচ্ছে 10 দিনে, 10 দিনটা ডান পাশে লিখছি এই কারণে। আচ্ছা শর্টকাটটা পরে দেখাচ্ছি, আগে এই নিয়মটা দেখে নেন। মানে 10 দিনে এই কারণে দেখাইছি কারণ 10 দিনটা আছে এই যে আমাকে বের করতে বলছে কত দিনে। তাহলে আমি যদি 1 ঘন্টা বলি, দৈনিক 1 ঘন্টা কাজ করলে বেশি দিন সময় লাগবে। মানে এই ঘন্টা যদি কমায় দেন, দৈনিক 14 ঘন্টা সময়, 14 ঘন্টাতে যত দিন লাগবে, 14 ঘন্টা কাজ করলে যত দিন সময় লাগবে, 1 ঘন্টা কাজ করলে বেশি দিন সময় লাগবে। তার মানে এইটা কমলে এটা বেশি হয়, তার মানে আমার অবশ্যই গুণ হবে। মানে একটা কমলে যদি আরেকটা বেশি হয়, এক আসার সময় গুণ হয়ে যাবে, তবে 10 × 14 হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। আচ্ছা, একটি মেশিন মানে 9টা মেশিন যত দিনে কাজ শেষ করতে পারবে, একটা মেশিন যদি হয় তাহলে কম দিনে মানে আপনার কিন্তু একটা মেশিনে বেশি দিন সময় লাগবে, একটা মেশিনে হচ্ছে বেশি দিন সময় লাগবে। ও এটা মনে হয় 9টা, মানে মানে 9টা মেশিন, মেশিন যদি আপনার কম হয় তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে। এই 9 কিন্তু উপরে যাবে আর কি, হ্যাঁ 9 কিন্তু উপরে যাবে। মানে একটা মেশিন, 9টা মেশিন 10 দিনে, তার মানে মেশিন বাড়লে কিন্তু কম দিন সময় লাগে, মেশিন কমলে বেশি দিন সময় লাগবে। তার মানে এটা কমলে এটা বেশি, তার মানে গুণ হবে এটাও। আচ্ছা গেল। এরপরে হচ্ছে এত লিটার পানি আহ, মানে 10 দিনে, তার মানে কম লিটার যদি হয়, মনে করেন 1 লিটার পানি যদি হয়, কম লিটার হইলে তো কম দিন সময় লাগবে, তার মানে এটা কিন্তু ভাগ হবে। মানে এটা কমলে যেহেতু এটা কমে, আর বাকিগুলাই এটা কমলে এই দিনটা বাড়বে, কারণ দৈনিক 1 ঘন্টা কাজ করলে বেশি দিন সময় লাগবে। দৈনিক মানে 9টা মেশিনের জায়গায় একটা মেশিন হলে বেশি দিন সময় লাগবে। কিন্তু 2800 লিটারের জায়গায় যদি 1 লিটার করেন তাহলে কিন্তু আপনার কম লাগবে, মানে কম হইলে কমতেছে, তখন আসলে ভাগ হবে। আর এর পরের কাজটা খুবই সহজ। এইখানে যা কাজটা করেছেন, এই 14, 9 এবং 2800 যা ছিল, এই 14 যে ছিল, 14টা এইখানে ছিল দৈনিক 14 ঘন্টা, এখানে আরেকটা ঘন্টাতে যে আছে ওইটা উপরে যেহেতু এটা নিচে বসাবো। এরপরে 9কে একটা গোল্লা দিব। এই 9 এখানে কোথায় আছে, 9টি মেশিন যদি উপরে দিয়েছি, তার মানে এখানে ছিল 8টি মেশিন, 8টা মেশিনকে নিচে দিব। এরপরে আমি 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 দেখতেছি 2800 যেহেতু নিচে বসিয়েছি, তার মানে এখানে আছে 3200 লিটার, 3200 লিটার যাবে উপরে। এখন কাটাকাটি করি, এটা শূন্য এটা শূন্য কাটা, তার মানে আমাদের আস্তে আস্তে 9 কে 9, 9 × 2 হচ্ছে 18, আর এখানে 4 × 8 হচ্ছে 32, আর এখানে আস্তে আস্তে 14 × 2 = 28, 2 2 কাটাকাটি করলে 4 আস্তে আস্তে 10 দিনে, আস্তে আস্তে 10 দিনে। দেখি বুঝেছেন? 10 দিনে, 10 দিন। এই এটার এখন শর্টকাট নিয়মটা আমরা বুঝি। এখন আমরা শর্টকাট নিয়মটা বুঝবো। শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটাও কিন্তু আপনাকে সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা বুঝতে হবে। শর্টকাটটাতে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকটা আপনাকে বুঝতে হবে। কিরকম? কত দিনে চেয়েছে, তার মানে কত দিন সেটা আমরা বের করব। আরেকটা যে দিন আছে, দিন যে আছে কত দিন দেওয়া আছে, 10 দিন, এই 10 দিনটাকে নিচে রাখবো, ইকুয়াল। সমানুপাতিক হইলে তো সোজাসুজি বসবে, আর ব্যস্তানুপাতিক হইলে উল্টা উল্টি করে বসবে, এই আর কি। আচ্ছা প্রথমে আমি দেখব এই আমার তো এইটার এই 10 দিনের কাজ শেষ, আর বাকিগুলা নিয়ে আমি কাজ করবো আর কি। দৈনিক 18 ঘন্টা, হ্যাঁ যদি বেশি ঘন্টা কাজ করে তাহলে কম দিন সময় লাগে, তাহলে বেশি ঘন্টা কাজ করলে কম দিন, তার মানে ব্যস্তানুপাতিক হলে উল্টা উল্টি বসবে। উল্টা উল্টি মানে কি, 10 দিনের জায়গায় 14, 10 দিনের কোনাকুনি বসবে এই 14ঘন্টা, আর এখানে আরেকটা যে ঘন্টা আছে তার মানে সেটা বসবে নিচে, গেল গুণন চিহ্ন। এটার কাজ শেষ। এবার হচ্ছে 9টি মেশিন, 9টা মেশিনের সাথে দিনের সম্পর্ক কি, 9টা মেশিনে জয় দিনে কাজটা শেষ হবে, যদি
বেশি মেশিন নেই তাহলে কম দিন সময় লাগবে, কম মেশিন নিলে বেশি দিন সময় লাগবে, এটাও ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হইলে এই যে 10 যে আছে 10-এর সাথে যে 9টা আছে, কারণ 10 দিনের সাথে তো 9টি মেশিন ছিল, তার মানে এটা কোনাকুনি বসবে, কোনাকুনি, কারণ ব্যস্তানুপাতিক যেহেতু কোনাকুনি বসবে, তার মানে এখানে যাবে 9, আর এই 9টি মেশিনের জায়গায় এখানে আছে 8টি মেশিন, 8টি যাবে নিচে, গুণন। এবার আছে 2800 লিটার। 2800 লিটার যে আছে, 2800 লিটারের কথা যদি আমরা চিন্তা করি, 2800 লিটার আমাদের পানি উত্তোলন করতে হবে। যদি বেশি লিটার পানি উত্তোলন করি তাহলে বেশি দিন সময় লাগবে, কম লিটার পানি উত্তোলন করলে কম দিন সময় লাগবে, তার মানে সমানুপাতিক। সমানুপাতিক হলে 10-এর সোজাসুজি বসাবো এখানে 2800, আর বের করতে বলবে বলছে 3200, তার মানে এখানে যাবে 3200। দুটা শূন্য দুটা শূন্য কাটা, এখানে দুটা শূন্য দুটা শূন্য কাটা, তার মানে এখন জাস্ট খুব ইজি হয়ে গেছে। মনে করেন 4 8 32, এই 4, এখানে হচ্ছে 4 সাথে হচ্ছে 28, এখানে হচ্ছে 7 দ্বিগুণে হচ্ছে 14, এখানে হচ্ছে 9 দ্বিগুণে হচ্ছে 18, এই 2 2 কেটে গেছে, তার মানে শেষ পর্যন্ত এখানে 1 আসছে, তার মানে এই 10 দিয়ে যদি গুণ করা যায় কত দিনে, অ্যান্সার হচ্ছে 10 দিনে, এইভাবে করে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? ক্লিয়ার কিনা? হ্যাঁ, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সবই, সবকিছুই রিটেনে করা যাবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা এটা করেন দেখি। এটা এটা আমরা শর্টকাট নিয়মেই করবো, খালি নেন, করেন। দৈনিক 9 ঘন্টা কাজ করে এতজন শ্রমিক 3 দিনে 9টি বাক্স তৈরি করে, এরকম কয়টি বাক্স? তাহলে বাক্সের পরিমাণ চাওয়া হয়েছে, বাক্স ভাগ কয়টা বাক্স ছিল, 9টা বাক্স, ইকুয়াল, প্রথম থেকে আসি। 9 ঘন্টা, যদি বেশি ঘন্টা কাজ করে দৈনিক তাহলে বেশি বাক্স তৈরি করতে পারবে, কম ঘন্টা কাজ করলে কম বাক্স তৈরি করতে পারবে, তার মানে সমানুপাতিক। সমানুপাতিক হইলে এই এই যে 9টি বাক্স যে ছিল, 9টি বাক্সের বিপরীতে 9 ঘন্টা আছে, তাহলে 9 ঘন্টা থাকবে উপরে, নিচে, আর আমাকে কয়টি বাক্স ছিল, 10 ঘন্টা, তার মানে 10 থাকবে উপরে। এটা সমানুপাতিক যেহেতু, মানে কারণ যত ঘন্টা কাজ করবে, যত বেশি কাজ করবে তত বেশি বাক্স তৈরি করতে পারবে, শেষ। আচ্ছা, 5 জন শ্রমিক, যত বেশি শ্রমিক নিব তত বেশি বাক্স তৈরি হবে, তার মানে এটাও সমানুপাতিক। সমানুপাতিক মানে 9টি বাক্সের সোজাসুজি যাবে 5জন শ্রমিক, আর এখানে ছিল নিচে ছিল 8 জন শ্রমিক, তার মানে এটা এটা হচ্ছে 8 জন, সমানুপাতিক যেহেতু। ওকে, এইবার আছে 3 দিনে। 3 দিন, 3 দিনে যত বাক্স তৈরি হবে, তাহলে দিন যদি বেশি হয় তাহলে দিনে বেশি বেশি বাক্স তৈরি হবে, এটাও সমানুপাতিক। সমানুপাতিক হইলে এই 9-এর সোজাসুজি যাবে 3, আর এখানে কত দিনে আছে, 6 দিনে, তার মানে 6 এখানে আসবে। কাটাকাটি করলে এখানে আসছে 2, এখানে 5 দ্বিগুণে আসতেছে 10, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি বাক্স ইকুয়াল, এই 9 দিয়ে যদি গুণ করে দিই, এই 9টা এই পাশে আসলে তো গুণ হয়ে গেল, তাহলে 9 9 কাটাকাটি চলে যাচ্ছে, 8 দ্বিগুণে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে 32, তাই না? 32টি বাক্স, আনসার হচ্ছে 32টি। বুঝছেন কি? ক্লিয়ার কি? বুঝেছেন? মানে কাহিনী কি বুঝেছেন? যে আমার তো বাক্স তৈরি করতে হবে, তাহলে যত বেশি ঘন্টা কাজ করবে তত বেশি বাক্স তৈরি হবে। আহ যত বেশি বাক্স হবে, যত বেশি ঘন্টা কাজ করবে তত বেশি বাক্স, তার মানে সমানুপাতিক। আর যত জন বেশি কাজ করবে তত বেশি বাক্স তৈরি হবে, সমানুপাতিক। যত দিন বেশি তৈরি, যত দিন বেশি তত বেশি বাক্স, তার মানে সবই সমানুপাতিক। সমানুপাতিক হলে এইরকম করে অঙ্কটা করা যাচ্ছে। ঠিক আছে, আর যদি আপনার মানে আপনাদের ওই যে ওই নিয়মে যদি করতে চান যে 9 ঘন্টা 9 ঘন্টা কাজ করে, যাই হোক এটা বড় হবে, মানে আমার কথা হচ্ছে যে 3 4 লাইন তো অনেক সময় পরীক্ষার খাতায় লিখারও সুযোগ থাকে না, মানে অতটুকু জায়গাও থাকে না, তাই এই নিয়মটা ইজিয়ার। প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করবেন, কাজে দিবে। এটা করেন দেখি নিজেরা, এটা নিজেরা করেন।
কিন্তু কিন্তু সবচেয়ে বড় কথা ইয়াকে দাও, ওই যে ওই লোকটাকে কিন্তু আগে কালকে সকালে উঠে ফোন যেটা বাদ দেওয়ার মনে করে তো আমি সকাল থেকে দিচ্ছি অপারেশন আচ্ছা আমি খোঁজ নিতে হবে যে কালকে যদি খোঁজ নিয়ে যদি দিয়েছে আমার ফ্রেন্ড কলেজে আছে লাইভে গেছে আমি দেখি ক্লাস শেষ হোক বলতে আচ্ছা দৈনিক 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি জলাধারকে 2 দিনে খালি করতে পারে। তাহলে জলাধারকে একদিনে খালি করতে হলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? আচ্ছা আমরা যদি আগের নিয়মে যদি আমরা করা শুরু করি যে কত ঘন্টা কাজ করতে হবে, মানে ঘন্টা কত ঘন্টা বাই আরেকটা ঘন্টা কোথায় দেওয়া আছে 8 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। ওকে, তাহলে ইকুয়াল আমরা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বুঝবো। তিনটা পাম্প যদি কাজ করে তাহলে আমার বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি কম ঘন্টা কাজ করতে হবে? অ্যান্সার হচ্ছে 3টা পাম্পের জায়গায় যদি বেশি পাম্প নেই তাহলে কম ঘন্টা কাজেই আমার আসলে কাজটা হয়ে যাবে, কম ঘন্টা দৈনিক কম ঘন্টা কাজ করতে হবে। তার মানে এইটা বেশি হইলে আমার কম ঘন্টা কাজ করতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে এই 8-এর বিপরীতে এইটা 3 যাবে উপরে আর 3টি পাম্প, আর এখানে আছে 4টি পাম্প যাবে নিচে, ব্যস্তানুপাতিক যেহেতু। আচ্ছা একটি জলাধারকে 2 দিনে খালি করতে হবে, 2 দিনে। তা 2 দিনে যদি খালি করতে হয় তাহলে বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি আরো যদি বেশি দিনে খালি করতে হয় তাহলে কম ঘন্টা কাজ করলেও চলবে? বেশি দিনে খালি করতে হলে বা কম দিনে যদি খালি করতে হয় তাহলে কিন্তু দৈনিক বেশি ঘন্টা কাজ করতে হবে। তার মানে এটাও ব্যস্তানুপাতিক হলে উপরে যাবে 2 আর নিচে আসবে হচ্ছে আপনার 2 দিনে 1 দিন। এই তো কাহিনী তো শেষ। কাহিনী হচ্ছে কত ঘন্টা কাজ করতে হচ্ছে, তার মানে ঘন্টা ইকুয়াল হবে 3/4 ইন্টু 2 ইন্টু হচ্ছে 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12 ঘন্টা, তাই না? অ্যান্সার হচ্ছে 12 ঘন্টা। বুঝেছি? ওকে, আচ্ছা ঠিক আছে। মানে সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা মাথায় নেওয়াটা এটা জরুরি, আপনারা প্র্যাকটিস করলে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক মাথায় চলে আসবে। এইখানে এই টাইপের যদি অঙ্ক দেখেন যে 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? অ্যান্সার হচ্ছে এই যে প্রথমে যে 7টি টেবিল এটাই 7টি থাকবে অ্যান্সার। এটা করার জন্য ওই আগের নিয়মগুলো ফলো করতে পারেন। ওই মানে একটা বিষয় হচ্ছে মানে বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে যে কত দিন সময় লাগবে, এই দিনটা চেঞ্জ হবে না। কেন? কারণ একটা গুণ হবে আর একটা ভাগ হবে। কিরকম আপনারা দেখেন, 7 জন লোক ছিল, 7টি টেবিল তৈরি করছে, 7টি টেবিল 7 দিনে তৈরি করছে। তাহলে একজন লোক যদি হয় তাহলে বেশি দিন সময় লাগবে। একটি টেবিল যদি হয়, একটা 5টা 7টা টেবিলের জায়গায় যদি একটা টেবিল হয় কম দিন সময় লাগবে। সেটাকে আপনি যখন 5 জন লোক আমি যদি করি তাহলে 5 জন লোক যদি করি তার মানে আমি 7 গুণন 7 ভাগ 7 ছিল, 5 জন লোক যদি করি যে বেশি জন লোক তার মানে কম দিন সময় লাগবে। আর 5টি টেবিল যদি হয় তার মানে উপরে যাবে 5টি, কারণ বেশি। 5 5 কাটা 7 7 কাটা শেষ পর্যন্ত 7ই থাকে। ঠিক আছে, এটার সিস্টেমটাই হচ্ছে এরকম। এটা এরকম করে করলেই এরকম, আর আমার শর্টকাট নিয়মে করলেও এরকম। কিন্তু এখানে মাথায় রাখতে হবে কি যে আপনার যদি এরকম দেখেন যে এটাও যা আছে এটাও যা আছে এবং এটাও তা আছে এবং এইখানে এই দুটো একই করে দিছে, তখন এই জিনিসটাই অ্যান্সার হয় বারবার। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখলেই হবে। কিরকম দেখেন, আরো কোশ্চেন আছে। 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগলে
তাহলে 5টি 7জন দাসী 7টি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে? এই যে 5 দিন যে সময় লাগছে, অ্যান্সার ওই 5 দিনই হবে। অ্যান্সার এই 5 দিনই হবে। ঠিক আছে, অ্যান্সার এই 5 দিনই হবে। মানে 5 জন লোকের 5টি পোশাক করতে 5 দিন সময় লাগে। তাহলে একজন লোকের একটি পোশাক তৈরি করতে 5 ভাগ 5 গুণন 5, মানে কাটাকাটি করে 5 দিন সময় লাগতেছে। তাহলে 7 জন লোকের 7টি পোশাক তৈরি করতে আসলে 5 গুণন 7, নিচে 7 আসবে। এই আর কি, 5 দিনই সময় লাগবে। মানে এইখানে যতদিন থাকবে সেটাই আসলে অ্যান্সার হয়। ঠিক আছে, 33তম বিসিএস এ আসে। মানে এই কোশ্চেন গুলো আসে, প্রতিবারই আসে, প্রায়বারই আসে। ঠিক আছে, এই যে 6 জন লোকের 6 মিনিটে 6টি পৃষ্ঠা তৈরি করে, তবে একজন বালকের একটি পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? তবে এইখানে বলছে একজন, তাহলে কি হলো? 6 জন 6 মিনিটে 6টি পৃষ্ঠা, তাহলে একজন 1 মিনিটে কি অবস্থা? মানে একজন লোক যদি থাকে তাহলে 6 জনের মধ্যে মানে একজন লোক একটা পৃষ্ঠা 1 মিনিটে। তাহলে আমরা কি করতে পারি? ও আচ্ছা, মিনিট বের করতে বলছে, ভুল করছি। মানে 6 জন লোকের 6টি পৃষ্ঠা তৈরি করতে 6 মিনিট সময় লাগছে। মানে অ্যান্সার কিন্তু 6ই হবে, এটা তো বুঝতেই পারছেন। একজন লোকের একটি পৃষ্ঠা তৈরি করতে, একটি পৃষ্ঠা লিখতে আপনার একজন লোক যদি হয় তাহলে কম পৃষ্ঠা তৈরি করবে, আর আহ, এক পৃষ্ঠা লিখতে আসলে বেশি সময় লাগতেছে, তার মানে এখানে 6 চলে আসতেছে। আবার এখানে যদি আমরা কাটাকাটি করি 6ই আসবে, মানে অ্যান্সার কিন্তু 6। ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, মানে এটা আবার একটু আমি বুঝাই দিই, মানে এটা কি কাহিনী। 6 জন লোক 6টা পৃষ্ঠা 6 মিনিটে লেখে, তাহলে 6 জন লোক, কিন্তু 6 জনের জায়গায় যদি আমি একজন লোক বিবেচনা করি তাহলে কিন্তু তার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে, তাই 6 গুণন 6 হবে। আর একটা পৃষ্ঠা হইলে, 6টা পৃষ্ঠার জায়গায় একটা পৃষ্ঠা হলে কম সময় লাগবে, তাই এখানে ভাগ হবে, কাটাকাটি করে 6ই হয়। তার মানে এইখানে যদি মানগুলো একই থাকে তাহলে কিন্তু জাস্ট এইখানে যে মিনিটটা আছে সেটাই চলে আসতেছে, আগের বারের মতোই অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন অ্যান্সার ওই আগের মতোই। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে। 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? ওই 5 মিনিটই লাগবে। এখানে যে কোশ্চেনটা আছে সেটাই অ্যান্সার হবে। মানে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায়, তাহলে একটি বিড়ালের কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে একটা বিড়ালের, কিন্তু একটা ইঁদুর ধরতে 5টা ইঁদুর ধরতে বেশি সময় লাগছিল, একটা ইঁদুর ধরতে কম সময় লাগবে। তাহলে কাটাকাটি করে 5ই থাকে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে, 100টাই বিড়াল যদি হয় তাহলে কম সময় লাগবে, কিন্তু ইঁদুর যদি 100টা হয় তাহলে বেশি সময় লাগবে, কাটাকাটি করে 5, ওই 5 মিনিটই সময় লাগবে। বুঝেছি? আমাদের লাস্ট টাইপে চলে আসছি, একবারে লাস্টের টাইপ। হ্যাঁ, লাস্টের টাইপ হয়ে গেলে আমাদের এটা শেষ। এখানে দেখেন যে এই অঙ্কগুলা দেখেন, 3 জন পুরুষ বা 9 জন বালক, 3 জন পুরুষ বা 9 জন বালক 60 দিনে করতে পারে, একটা কাজ 60 দিনে করতে পারে। তাহলে 11 জন পুরুষ ও 27 জন বালক কত দিনে করতে পারবে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথমবারে বা থাকবে এবং তারপরেরটাতে ও থাকবে। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করে করবেন দেখেন, খুবই মজার অঙ্ক এগুলো। এখানে বুঝতে হবে বা দিয়ে কি বোঝানো হয়েছে, বা দিয়ে কি বোঝানো হয়েছে এটাকে বুঝতে হবে আপনাকে। এটা যদি বুঝেন যে এই যে 3 জন পুরুষ ইকুয়াল হচ্ছে 9 জন বালক, 3 জন পুরুষ বা 9 জন বালক, মানে 3 জন পুরুষ মানেই 9 জন বালক। ঠিক আছে, 3 জন পুরুষ বা 9 জন বালক মানে 3 জন পুরুষ ইকুয়াল হচ্ছে 9 জন বালক, 3 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক, 3 জন পুরুষের সমান হচ্ছে 9 জন বালক। এটাই হচ্ছে সমান, মানে এটা হচ্ছে বুঝতে হবে। আচ্ছা, 3 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক, এটা যদি বুঝে যান তাহলে এটা। তাহলে এখন আপনাদের কাজটা কি হবে? কাজটা হবে আপনাদের একটা জিনিস বুঝে নেওয়া, যে এইখানে ও যে দিয়ে আছে এদের যে কোনো একটাকে পুরা পুরুষ বা বালক বানাই নিতে হবে। এটা সহজ উপায়টা দেখেন, এই যে 9 জন যে বালক আছে আর এখানে আছে 27 জন বালক, কথাটা বুঝেন, একটু ভালো করে বুঝে নেন। এই 9 জন বালক মানে 3 জন পুরুষ, 9 জন বালক মানে 3 জন পুরুষ।
তাহলে আপনারা আমাকে বলেন তো 27 জন বালক মানে কতজন পুরুষ? এটা কি বলতে পারবেন? 9 এর 3 গুণ হচ্ছে 27, তার মানে 3 এর 3 গুণ হবে 9 জন, মানে 9 জন পুরুষ। এটা কি বুঝি আমরা? মুখে মুখে করার চেষ্টা করতেছি, আপনারা কি এটা বুঝলেন? এটা কি বুঝেছেন? একটু ভালো করে বুঝেন। মানে 3 জন পুরুষ মানে তো 9 জন বালক। তাহলে এখানে তো 27 জন বালক আছে, এই যে 3 এর 3 গুণ আছে 27, তার মানে 9 জন পুরুষ মানে 9 জন বালক মানে যদি 3 জন পুরুষ হয়, 27 জন বালক মানে কতজন পুরুষ হবে? 3 এর 3 গুণ হবে। মানে আমরা বলতেই পারি যে 9 জন বালক সমান যদি 3 জন পুরুষ হয়, তাহলে একজন বালক সমান হবে 3/9, আর 27 জন সমান হবে 3/9 ইন্টু 27, মানে 9 জন, 9 জন পুরুষ হবে। বুঝেছি। আচ্ছা, এখন মজার কাহিনীটা দেখেন। এখন মজার কাহিনী, এখন কিন্তু মজা। এইটা মানে হচ্ছে 9 জন পুরুষ, এটা আপনি বুঝে গেছেন। এই 27 জন বালকের জায়গায় আমি 9 জন পুরুষ লিখতে পারি। তাহলে আমার তো 11 জন পুরুষ আর 27 জন বালক ছিল, তাহলে 11 জন পুরুষ তো আছেই, তার সাথে 9 জন পুরুষ যদি আমি যোগ দিই, তাহলে হইলো হচ্ছে 20 জন পুরুষ। তাহলে আমার কাছে এখানে আছে 20 জন পুরুষ, আর উপরে আছে 3 জন পুরুষ। এই বাটা বাদ দিলাম, যে 3 জন পুরুষ 60 দিনে কাজ করে। 3 জন পুরুষ যদি 60 দিনে একটা কাজ করে, 60 দিন যদি সময় লাগে, তাহলে ওই কাজটা 20 জন পুরুষের কতদিন সময় লাগবে? তার মানে 60 গুণন 3 ভাগ হচ্ছে 20, তার মানে 3 তিরিকা 9 দিন সময় লাগবে। কথা কি বুঝেছি? এই কথাটা কি বুঝেছি? আবার আবার ভালো করে বুঝেন। এটা 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 একটু ভালো করে বুঝেন, এটা আবার বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝেন। যে 3 জন পুরুষ বা 9 জন বালক একটা কাজ 60 দিনে করে, মানে কি 3 জন পুরুষও এইটা 60 দিনে করতে পারে, অথবা মানে 3 জন পুরুষ অথবা 9 জন বালক, মানে 3 জন পুরুষ 60 দিনে করতে পারে অথবা 9 জন বালক। 3 জন পুরুষের জায়গায় যদি 9 জন বালক আসে, সেটা হচ্ছে আপনার 60 দিনে করতে পারবে। ঠিক আছে, এটা বুঝে নেন, আগে ভালো করে বুঝেন। তাহলে এইখান থেকে আমরা যদি এই এই জিনিসটা চিন্তা করি, যে এই 3 জন পুরুষ মানেই তো 9 জন বালক, তাহলে এখানে আছে 27 জন বালক। তাহলে 9 জন বালক মানে যদি 3 জন পুরুষ হয়, 9 জন বালক ইকুয়াল যদি 9 জন বালক সমান যদি 3 জন পুরুষ হয়, তার মানে একজন বালক সমান 3/9 জন পুরুষ, তার মানে 3 এর 1 আসতেছে, তার মানে 27 জন বালক সমান ইন্টু হচ্ছে 27, মানে 9 জন পুরুষ। অ্যান্সার হচ্ছে 9 জন পুরুষ। আচ্ছা, 27 জন বালক মানে 9 জন পুরুষ। এখন বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই 27 জন বালককে আমি আর কাজ করব না, 27 জন বালক মানেই 9 জন পুরুষ। তার মানে আমার কাছে মোট পুরুষ হয়ে গেল কতজন? 11 জন, আর 9 জন মানে হচ্ছে 20 জন। আমাকে বলছে 20 জন পুরুষ ওই কাজটি কতদিনে করবে। এখন এখানে দেখেন যে 3 জন পুরুষ কিন্তু, বা 9 জন বালক বাদ দিলাম, 9 জন বালকও 60 দিনে করতে পারতো, অথবা 3 জন পুরুষ। আমি যদি এইভাবে বলি যে 3 জন পুরুষ কাজটা করে 60 দিনে, তাহলে একজন পুরুষ কাজটা করবে কত দিনে? 60 গুণন 3, 3 দিনে। তার মানে আমার লাগবে হচ্ছে 20 জন পুরুষ কত দিনে করে, তার মানে কম দিনে করবে, ইন্টু ভাগ হচ্ছে 20, আমার কম দিনে করবে। 3 জন পুরুষ যত দিনে করবে, একজন পুরুষ তো তার চেয়ে বেশি দিনে করবে, তাই গুণ হয়েছে, 20 জন কম দিনে করবে, তাই ভাগ হয়ে গেছে। এটা 3 তিরিকা 9। এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি? হুম। এটা বুঝে বুঝে করাটা জরুরি, হ্যাঁ, বুঝে বুঝে করলে তাড়াতাড়ি হবে। আসেন এবার তাড়াতাড়ি করি আমরা। দেখেন, একই টাইপের অঙ্ক কয়েকটা রেখে দিছি, এটাই লাস্ট টাইপ, এবং এখান থেকে কোশ্চেন আসে। দেখেন, 3 জন পুরুষ বা 5 জন বালক 20 দিনে কাজটা করতে পারে। 4 জন পুরুষ বা ও 10 জন বালক কত দিনে করবে? দেখেন, 5 জন বালক আর এখানে আছে 10 জন বালক। তাহলে 5 জন বালক ইকুয়াল যদি 3 জন পুরুষ হয়, তাহলে 10 জন বালক ইকুয়াল অবভিয়াসলি 3-এর দ্বিগুণ, কারণ 5-এর দ্বিগুণ যেহেতু 10, 3-এর দ্বিগুণ হবে 6 জন, মানে 6 জন আসলে পুরুষ হবে, 6 জন পুরুষ। তাহলে 10 জন বালক মানে 6 জন পুরুষ। তাহলে 4 আর 6 হচ্ছে 10 জন, এখানে আমার 10 জন পুরুষ আছে, এখানে এই জায়গায় আমার 10 জন পুরুষ আছে। 3 জন পুরুষ করে 20 দিনে, তাহলে 10 জন পুরুষ করবে কত দিনে? 3 জন পুরুষ করবে হচ্ছে 20 দিনে, তাহলে একজন পুরুষ করবে, কাজটা করবে হচ্ছে 20 গুণন 3, আর আমাদের হচ্ছে 10 জন পুরুষ, 10 জন পুরুষ করবে 20 গুণন 3
ভাগ হচ্ছে 10, কাটাকাটি করলে 6 দিনে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, আচ্ছা আবার দেখি। 6 জন পুরুষ এবং হচ্ছে এতজন স্ত্রীলোক, 8 জন স্ত্রীলোক, 8 জন স্ত্রীলোক 18 দিনে করে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, 8 এর সাথে কিন্তু 5-এর রিলেশন পাচ্ছি না, কিন্তু 6-এর সাথে 3-এর রিলেশন আছে। এটা দিয়ে করি তাহলে আমরা। 6 জন পুরুষ মানে 8 জন স্ত্রীলোক, তাহলে 6-এর অর্ধেক আছে 3, তাহলে 3 জন পুরুষ মানে কতজন স্ত্রীলোক সেটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। তাহলে 6 জন পুরুষ মানে 8 জন স্ত্রীলোক, তাহলে 6-এর অর্ধেক যেহেতু 3, তার মানে 8-এর অর্ধেক হবে 4, 4 জন স্ত্রীলোক হবে। তার মানে অ্যাকচুয়ালি এই এই 3 জন পুরুষ মানে আসলে 4 জন স্ত্রীলোক। কথা কি বুঝি নাই? দেখেন 6 জন পুরুষ মানে 8 জন স্ত্রীলোক, তাহলে 6-এর অর্ধেক 3 আছে যেহেতু, তার মানে 6 পুরুষটাকে অর্ধেক করলে স্ত্রীলোকটা অর্ধেক হয়ে যাবে, 4 জন স্ত্রীলোক। তার মানে 3 জন পুরুষ মানে হচ্ছে 4 জন স্ত্রীলোক, 4 জন স্ত্রীলোক। ঠিক আছে, 4 জন স্ত্রী। তাহলে এই 4 জন স্ত্রীলোক আর 5 জন স্ত্রীলোক যোগ করলে হয় 9 জন স্ত্রীলোক। এই 9 জন স্ত্রীলোক কাজটা কত দিনে করবে সেটা আমাকে বের করতে হবে। এখানে 8 জন স্ত্রীলোক করে হচ্ছে 18 দিনে, 8 জন করে হচ্ছে 18 দিনে, তাহলে একজন করবে হচ্ছে 18 গুণন 8 দিনে, তার মানে 9 জন করবে 18 গুণন 8 ভাগ 9, তার মানে 9 দুগুণে 18 মানে 16 দিনে। অ্যান্সার হচ্ছে 16 দিনে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এটা তো ওইটাই। আচ্ছা এই অঙ্কটা দেখেন, 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক 16 দিনে কাজটা করতে পারে। 4 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক একত্রে কত দিনে করবে? তাহলে 4 জন পুরুষ মানেই তো 6 জন স্ত্রীলোক, তার মানে আমি এভাবে চিন্তা করতে পারি যে এই স্ত্রীলোক 6 জন স্ত্রীলোকের জায়গায় 4 জন পুরুষ বসাই দিতে পারি, 4 জন পুরুষ। তাহলে 4 4-এ আমাদের হয়ে গেল 8 জন পুরুষ, এখানে 4 আর ও 4 জন পুরুষ মানে 8 জন পুরুষ। আমাকে বের করতে হবে 8 জন পুরুষ কত দিনে করে। তাহলে 4 জন পুরুষ করে হচ্ছে 16 দিনে, তাহলে 8 জন পুরুষ করবে 16 ইন্টু 4 ভাগ হচ্ছে 8, তার মানে অ্যাকচুয়ালি 8 দিনে। অ্যান্সার অ্যান্সার হচ্ছে 8 দিনে করবে, তাই না? কথাটা কি বুঝেছি? বুঝেছি। দেখেন 4 জন পুরুষ মানে 6 জন স্ত্রীলোক, তাহলে আমি স্ত্রীলোকের জায়গায় আমি এই 6 জন স্ত্রীলোকের জায়গায় 4 জন পুরুষ বসাই দিতে পারি। তাহলে 4 জন পুরুষ আর 6 জন, 4 জন পুরুষ মিলে আমার পুরুষ হয়ে গেল মোট হচ্ছে 8 জন পুরুষ। আমাকে বের করতে হবে যে 8 জন পুরুষ কত দিনে করে। 4 জন পুরুষ করে 16 দিনে, তাহলে 8 জন করবে তার অর্ধেক দিনে। 8 জন পুরুষ 16-র অর্ধেক হচ্ছে 8 দিনেই করবে। ঠিক আছে, সেম। তো এই হইলো আমাদের আজকের ক্লাস। আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।